তো দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 5 এর 2 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। তো দেখো, প্রথমে এখানে বলা হয়েছে যে যদি তোমার হচ্ছে ডি একটা বিন্দু বলে দিছে, ঠিক আছে, এইটা যদি তোমার হচ্ছে এমন একটা সরলরেখা আছে যেটা তোমার এত বিন্দুগামী, তার মানে হচ্ছে কে কমা 2 কে বিন্দুগামী এবং হচ্ছে কে ঢাল বিশিষ্ট, ঠিক আছে, কে ঢাল বিশিষ্ট সরলরেখাটি। আচ্ছা, প্রথমে এটা নিয়ে চিন্তা করি যে তার মানে একটা ঢাল দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে। তো ঢাল আর বিন্দু যদি আমরা জানি, তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র কি? y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এটাকে বের করে নেই আমরা হচ্ছে সরলরেখার সমীকরণটা। তাহলে এই অনুপাতে যদি আমি সরলরেখার সমীকরণ বের করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? y মাইনাস y1, তার মানে কি বলতো, এটার হচ্ছে যে কোনো একটা বিন্দুর কোটিটা। তাহলে কোটি এখানে কত বলতো? 2k। তাহলে মাইনাস 2k ইন্টু m, তাহলে হচ্ছে ইজ ইকুয়ালস টু m কত বলতো? যে k। m হচ্ছে কি? সরলরেখাটার ঢালটা, তাই তো? আর এখানে ঢাল বলাই হয়েছে কি? k। কি হবে কি? x মাইনাস x1 হচ্ছে কত বলতো? এই যে আবার কি। ওকে, এরপর দেখো আমরা যদি এটাকে যদি গুণ করে দিই, তাহলে y মাইনাস 2k এখানে যদি গুণ করি, তাহলে হচ্ছে xk আর হচ্ছে তোমার মাইনাস k স্কোয়ার। ঠিক আছে, আমরা এই পর্যন্ত ধরো তোমার রেখে দিলাম। আচ্ছা, একটু করতে পারি, জানি নাও করতে পারি, এটা তোমার হচ্ছে এই পর্যন্ত রেখে আমি জাস্ট 1 নং সমীকরণ দিয়ে দিলাম। ওকে, তাহলে প্রথমে আমি সরলরেখাটি বের করে ফেলছি। এখন আমাকে বলা হয়েছে যে সেই সরলরেখাটা, মানে এই সরলরেখাটা যদি -2, -1 বিন্দুগামী হয়, তাহলে কে এর মান কত? ঠিক আছে, তাহলে এই যে তোমার সরলরেখায় তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে না? এই যে সরলরেখার এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে হচ্ছে, মানে যে এই যে এক্স মানে যে চলকটা, এই চলকটাই হচ্ছে এক্স অক্ষ, এই যে তোমার চলক ওয়াই, ওয়াই মানে কি? ওয়াই অক্ষ। তাহলে সেক্ষেত্রে যখন এই সরলরেখাটি যখন তোমার এই -2, -1 বিন্দু দিয়ে যাবে, তখন কি হয়ে যাবে বলতো? ওই বিন্দুতে ওর এক্স অক্ষের মান হয়ে যাবে -2, ওয়াই অক্ষের মান হয়ে যাবে কি বলতো? -1। এইভাবে তো ভুজকোটি নির্ধারণ করা হয়। তাহলে -2 আর হচ্ছে কি বলতো? -1। তাহলে সেক্ষেত্রে এই সরলরেখাটি -2, -1 বিন্দুগামী হলে, ঠিক আছে, বিন্দুগামী হলে যে ব্যাপারটা ঘটবে যে এটার ওয়াই এর জায়গায় কি লিখবো? যে ওয়াই মানে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের মান কত হবে? -1, ঠিক আছে। তারপরে হচ্ছে কে তো এইভাবেই থাকবে। তারপরে এক্স এর মান কত হবে বলতো? -2। এক্স এর জায়গায় আমি দিব -2 মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, এখন শুধু জাস্ট এটা দ্বিঘাত সমীকরণ আসলো, এটা সমাধান করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাবো। তোরা সবগুলো এক পাশে নিয়ে চলে আসি। তাহলে -k² এই পাশে আসলে +k², -2k আসলে কি? +2k। তাহলে কে বাদই হয়ে যাচ্ছে। হাই, তাহলে তো এটা তোমার হচ্ছে মিডল টার্ম করাও লাগবে না। হ্যাঁ, একবারে হয়ে গেল। ঠিক আছে, তোমার হচ্ছে দেখো, তোমার যে -2k আর -2k দুই পাশ থেকে বাদ হয়ে যাচ্ছে। -2k বেশি আসলে কি? +2k না? তাহলে বাদ হয়ে যাচ্ছে। এরপর দেখো -1 তোমার হচ্ছে আমি এই পাশে নিয়ে গেলাম, -k² এই পাশে আসলো, -1 ওই পাশে চলে গেল, +1 হয়ে গেল। তাহলে আমরা জানি k √, যখন করবো তাহলে অবশ্যই কিন্তু প্লাস মাইনাস দিব। কারণ এখানে কেন প্লাস মাইনাস দিতে হবে? কারণ দেখো ব্যাপারটা কি, যে তোমার হচ্ছে -1² এভাবে রুট দাও তাও কিন্তু হয়। কারণ -1 এর পাওয়ার যদি স্কোয়ার হয়, তাহলে কি? স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে কত হয়? -1। আবার দেখো, নর্মালি তুমি 1² লিখতে পারো, তাও দেখো স্কোয়ার রুটে কাটাকাটি 1। তাহলে দুইটা কাজই যেহেতু এখানে হয়, তাহলে সেহেতু এখানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। আর আমরা জানি প্লাস এই √1 মানে হচ্ছে কি? +-1। জাস্ট এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো।